মানুষের আস্থা হারিয়ে ফেলছে সরকার। 2-3 মাস যেয়ে পারে নাই, মন্ত্রীরা কোথাও গেলেই ভুয়া ভুয়া স্লোগান দিতেছে। আওয়ামী ফ্যাসিবাদের যুগে যা হতো আমরা সেদিকেই দেখছি সরকার ধাবিত হইতেছে। অর্থনৈতিক পরিস্থিতি দেশের খুবই খারাপ। আশা করি 7ই জুন বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সরকারের সামনে এখনও সময় আছে। ইচ্ছা করলে সরকার সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে পারেন। সেখানে এই সংস্কার প্রস্তাব যে 84টি বিষয়ে দল আমরা একমত হয়েছি, নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে সবাই রায় দিয়েছে, এটা মেনে নিয়ে এটাকে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করলে রাজনৈতিক সংকটটা আপাতত নিরসন হয়। কারণ আমাদের পক্ষ থেকে আমাদের নেতা বলেছেন যে আমরা সকল ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে আমরা বাধা দিব, প্রতিবাদ করব। তো আমরা তো রেডি। একটা ভালো রাষ্ট্র গঠনে সরকার যেভাবে আগাবে, বিরোধী দল হিসেবে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সে কাজে সহযোগিতা করতে ওয়াদাবদ্ধ। এটা আমরা করব। আমরা নিয়মতান্ত্রিক, গঠনমূলক, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আগের মতো জ্বালাও পোড়াও, ভাঙচুর, হরতাল, আগুন দাও, আমরা সেই ব্যাড কালচারে ফিরে যেতে চাই না। সরকারের এই ব্যাপারে আমার মনে হয় বিবেচনায় নিয়ে সংসদকেই আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়ে এখানে এটা নিষ্পত্তি করা উচিত। রাজপথে এই আন্দোলন যেতে দেওয়া সমীচীন নয়। জনগণকে বাধ্য করলে জনগণ যাবে। অলরেডি গণমিছিল, বিক্ষোভ, সমাবেশ, লিফলেট প্রচারণা, গোলটেবিল, বিভাগভিত্তিক সমাবেশ তো চলছে। তো আমরা এইটার একটা পরিণত জায়গায় না যাওয়া পর্যন্ত আমাদের রাজপথ এবং সংসদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সেকেন্ড, অর্থনৈতিক পরিস্থিতি দেশের খুবই খারাপ। দ্রব্য মূল্য, যেটাকে মূল্যস্ফীতি বলে, মুদ্রাস্ফীতি বলে, সবটাই এখন বাড়ছে। একটা ঈদকে কেন্দ্র করে গত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা যে পরিমাণ লোক নিহত হলো, সড়ক দুর্ঘটনা, খুন, শিশু ধর্ষণ, লোমহর্ষক সমস্ত ঘটনায় মানুষ খুব বিচলিত এবং মানুষের আস্থা হারিয়ে ফেলছে সরকার। 2-3 মাস যেয়ে পারে নাই, মন্ত্রীরা কোথাও গেলেই ভুয়া ভুয়া স্লোগান দিতেছে। দেখছেন তো সারা সোশ্যাল মিডিয়া। সে প্রধানমন্ত্রী গেলেও তাই, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানেই যাচ্ছে, পাবলিকের মধ্যেই কোনো ব্যাপারে গেলেই তারা ভুয়া ভুয়া তুলছে। এটা তো নজিরবিহীন বাংলাদেশে। এখান থেকে একটা লেসন নিতে হবে সরকারকে, যে আমরা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি বলে এই জনগণ কিন্তু আমাদের আর পছন্দ করছে না। ফলে অর্থনীতির লুটপাট বন্ধ করতে হবে এবং এখন নানান কর্মসূচি দিয়ে এলাকায় এলাকায়, জেলা উপজেলা, এ কার্ড সে কার্ড, রিলিফ বন্টন, চাল, রাস্তাঘাট যা শুরু করেছে শুরুতেই সব ভাগ বটরা, নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, গণ্ডগোল, লুটপাট শুরু হয়ে গেছে। ফলে অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারকে আন্তরিক হতে হবে এবং দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে ওনারা স্লোগান দেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সেই স্বার্থ নিয়ে ব্যস্ত। জনগণকে নিয়ে ওনারা ব্যস্ত হবেন। সব রাজনৈতিক বিতর্কের জায়গা সংসদকে বানাবেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মানুষের জীবনমান উন্নয়ন এবং যেভাবে তারা বদলি, পোস্টিং, ওএসডি শুরু করেছে, মানে একেবারে প্রশাসনটাকে শুধু বিএনপি ছাড়া আর কেউ থাকবে না। একটা লোক মিথ্যা বলে না, ঘুষ খায় না, নামাজ পড়ে, সৎ লোক, বলে ওই লোকটা জামাতরে সরাও। এই করে সচিবালয় থেকে শুরু করে একবার ইউনো পর্যন্ত ব্যাপক রদবদল শুরু হয়েছে। এটা তো সেই আওয়ামী ফ্যাসিবাদের যুগে যা হতো আমরা সেদিকেই দেখছি সরকার ধাবিত হইতেছে। ফলে প্রশাসনিক দিক থেকে, জুডিশিয়ারির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে আমরা ঈদ উল আজহার এই বরকতময় সময়ে এই সংকটের মধ্যে দিন পার করছি। আমরা সরকারকে বলবো এই সংকট আপনাকেই দূর করতে হবে। সংকট আপনারা সৃষ্টি করেছেন এবং এই সংকট নিরসনে জামাত ইসলামী তার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।